Assalamu alaikum, dear students. I hope that all of you are well. Alhamdulillah, I am well by the grace of Almighty and prayer for yourself. Dear students, যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী বিশেষ করে তাদের জন্য আজকে যে সুন্দর একটি টপিকস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমরা কিভাবে কোনো সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করবে যদি তোমার সিম্পল সেন্টেন্সে বিং এবং হ্যাভিং থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমি সহজে তোমাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরা অবশ্যই মনে রাখবে, যদি সিম্পল সেন্টেন্সে বিং থাকে তাহলে বিংয়ের পরিবর্তে কম্পাউন্ড সেন্টেন্সে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার বসবে এবং যদি হ্যাভিং থাকে তাহলে হ্যাভিংয়ের পরিবর্তে কম্পাউন্ড সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ, হ্যাড বসবে। বাকি অংশটা একটু ধৈর্য সহকারে দেখো, অবশ্যই তোমরা বুঝবে। এখানে দুটি সেন্টেন্স রয়েছে, একটি হচ্ছে বিং যুক্ত এবং অপরটি হচ্ছে হ্যাভিং যুক্ত। আমি তোমাদেরকে দুটি সেন্টেন্সই সলভ করে দেখাবো যে তোমরা কিভাবে সিম্পল থেকে কম্পাউন্ডে নিবে। তাহলে দেখা যাক। এখানে বিং অনেস্ট, হি কুড নট টেল এ লাই, এখানে দুটি অংশ রয়েছে। ফার্স্ট অফ অল তোমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আমরা জানি যে কম্পাউন্ড সেন্টেন্সে দুটি ক্লোজ থাকে এবং ক্লোজগুলো কোঅর্ডিনেট কনজাংশন যেমন অ্যান্ড, বাট, অর এই কনজাংশন দ্বারা যুক্ত হয়। যদি আমরা এখানে বিং অনেস্টটাকে একটি ক্লোজ তৈরি করি এবং হি কুড নট টেল এ লাই দ্বারা আরেকটি ক্লোজ তৈরি করি, তাহলেই কম্পাউন্ডে চলে যাবে। মাঝখানে এই কমা এর পরিবর্তে আমরা এন্ড বসাবো। তাহলে দেখা যাক, এখানে রয়েছে বিং অনেস্ট, হি কুড নট টেল এ লাই। দেখা যাচ্ছে এখানে কোনো সাবজেক্ট নাই। আমরা জানি যে ক্লোজ কি, CLAUSE, ক্লোজ। ক্লোজ কি? ক্লোজ হচ্ছে বাক্যাংশ যেখানে একটি সাবজেক্ট থাকবে এবং ভার্ব থাকবে। তাহলে দেখা যাচ্ছে আমার ফার্স্ট ক্লোজে কোনো সাবজেক্ট নেই। যদি সাবজেক্ট না থাকে তাহলে আমরা অপর অংশ থেকে, অপর সেন্টেন্সটি থেকে বা ক্লোজটি থেকে আমরা একটি সাবজেক্ট আনব। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে হি, আমরা এখানে হিটা নেব। তারপর আমরা বলেছি যদি বিং থাকে, বিংয়ের পরিবর্তে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার বসে। যখন তোমার সেন্টেন্সটা অর্থাৎ এই ক্লোজটা যখন প্রেজেন্ট ফর্মে থাকবে, ভার্বটা যখন প্রেজেন্ট ফর্মে থাকবে, তখন তুমি এম, ইজ, আর বসাবে সাবজেক্ট অনুসারে। আর যদি এই সেন্টেন্সটা ভার্বটা পাস্ট ফর্মে থাকে তাহলে তুমি সাবজেক্ট অনুসারে ওয়াজ, ওয়ার বসাবে। সব সময় মনে রাখবে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল বসবে। তাহলে এখানে দেখা যাচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার আর এখানে ভার্ব রয়েছে, দেখা যাচ্ছে কুড আছে এবং টেল আছে, উভয়টাই ভার্ব। এটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব কুড এবং এটা হচ্ছে মূল ভার্ব। তো দেখা যাচ্ছে এখানে ভার্বটা অর্থাৎ টেন্সটা পাস্ট ফর্মে, আর পাস্ট ফর্মে থাকার কারণে আমরা এখানে বসাবো হির সাথে, যেহেতু হি সিঙ্গুলার ভার্বটা হবে ওয়াজ, হি ওয়াজ। তারপর এখানে আছে অনেস্ট, অ্যাডজেক্টিভ রয়েছে, আমরা অ্যাডজেক্টিভটি বসিয়ে ফেলবো অনেস্ট। আমি আগেই বলেছি যে দুটি ক্লোজ তৈরি করতে হবে এবং ক্লোজ দুটি অ্যান্ড, বাট, অর কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত করতে হবে। মনে রাখবে, যদি বিং থাকে, হ্যাভিং থাকে তাহলে অবশ্যই এখানে কনজাংশন হিসেবে অ্যান্ড বসবে। আমরা বসালাম অ্যান্ড। তারপর দ্বিতীয় ক্লোজের বাকি অংশটা বসাবো। যেহেতু আমার সাবজেক্ট এখানে হি ছিল, আমি হিটা নিয়ে এখানে সাবজেক্ট তৈরি করছি, একই ব্যক্তি, আর এখানে হিটা লেখার দরকার নেই। বাকি অংশটা লিখবো কুড নট টেল এ লাই, কুড নট টেল এ লাই, দ্যাটস ওকে। এটা সিম্পল সেন্টেন্স। তার কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে হি ওয়াজ অনেস্ট অ্যান্ড কুড নট টেল এ লাই। তারপর
আরেকটি দিয়েছিলাম যে হ্যাভিং যুক্ত, হ্যাভিং এর পরিবর্তে হ্যাভ, হ্যাজ, হ্যাড বসে, একই কথা। যে যদি সেন্টেন্সটা প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে তোমরা এখানে হ্যাভ, হ্যাজ বসাবে, আর যদি পাস্ট ফর্মে থাকে তাহলে হ্যাড বসাবে। ঠিক আছে, তো দেখা যাচ্ছে এখানে আই ওয়েন্ট আউট, এখানে ভার্বের পাস্ট ফর্ম, তো পাস্ট ফর্ম থাকলে অবশ্যই এখানে হেড বসবে। হ্যাভিং ফরগটেন হিম আই ওয়েন্ট আউট। ফার্স্ট অফ অল মাথায় রাখতে হবে যে আমাদেরকে দুটি ক্লোজ তৈরি করতে হবে। তাহলে এখানে কোনো সাবজেক্ট নেই, এখানে সাবজেক্ট রয়েছে আই, তাই আমি এখানে আই নেব, আই। তারপর ভার্বটা পাস্ট ফর্মে, যেহেতু আইয়ের সাথে অবশ্যই পাস্ট ফর্ম হলে হেড বসবে, আমরা হেড বসাবো, আই হেড। তারপর এখানে রয়েছে ভার্ব ফরগটেন, আমরা ফরগটেন বসাবো। আই বাক্যাংশ বসালাম, এখানে রয়েছে হিম, আই হ্যাড ফরগটেন হিম। তারপর এন্ড যুক্ত করব, এন্ড দ্বারা দুটি ক্লোজ যুক্ত করব। বাক্যাংশটা হচ্ছে যেহেতু সাবজেক্ট আই ছিল, এখানে আমরা আইটা নিয়ে আসলাম, যেহেতু একই ব্যক্তি তাই এখানে আর বারবার তুমি এন্ড দ্বারা যুক্ত হলে সাবজেক্ট না বসালেই চলে, তাই এখানে বসবে ওয়েন্ট আউট। অর্থাৎ হ্যাভিং ফরগটেন হিম আই ওয়েন্ট আউট, এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। এর কম্পাউন্ড ফর্ম হচ্ছে আই হ্যাড ফরগটেন হিম অ্যান্ড ওয়েন্ট আউট। প্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস মাথায় রাখবে যে যখন হ্যাভিং এর পরিবর্তে হ্যাভ, এজ, হ্যাড, অবশ্যই এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, এটা পাস্ট পারফেক্টও থাকে। এখানে একটা এন হবে, ফরগটেন হিম, বোঝা যাচ্ছে না, আমি ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা খুব সহজে বুঝতে সক্ষম হয়েছে যে কিভাবে সিম্পল সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্সে নিবে যখন বিং এবং হ্যাভিং থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, ধন্যবাদ সবাইকে। যদি আমার এই ভিডিও ক্লাসটি দেখে একটু হলে উপকৃত হয়ে থাকো, আমি আশা করব আমার ভিডিওটি শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দিবে, এবং পাশাপাশি প্রত্যাশা রাখছি যে তোমরা আমার ইউটিউব চ্যানেল সামাদ স্টাডি এইচএসসি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবে, এবং আমার রয়েছে নিজস্ব প্রোফাইল ফেসবুকে আব্দুস সামাদ আজাদ, প্রোফাইলটি ফলো দিয়ে রাখবে, কেননা সামাদ স্টাডি এইচএসসি ইউটিউব চ্যানেল এবং আব্দুস সামাদ আজাদ এই ফেসবুক প্রোফাইলে প্রতিনিয়ত আমি চেষ্টা করি এ ধরনের গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করার। প্রতিদিন আমি চেষ্টা করি ধারাবাহিকতা বজায় রেখে ক্লাসগুলো আপলোড করার জন্য। তাই তোমাদের উপকার করার জন্য অবশ্যই আমি চেষ্টা করব প্রতিনিয়ত এর ধারাবাহিকতা বজায় রাখতে। যদি আমার দ্বারা একটু হলে উপকৃত হও, আমি আশা করব আমার পেজটি ফলো দিবেন ফেসবুকে, এবং ইউটিউবে সামাদ স্টাডি এইচএসসি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী, ভালো থাকবেন, দেখা হবে আরেক ভিডিওতে।